আচ্ছা ঠিক আছে দেবো। আবার তোমাদের কাছে চলে আসলাম। কেন চলে আসলাম বলো তো? এখন কটা বাজে বলো তো? এখন বাজে হলো 12:40 নাকি মামাই? 12:40। তো রান্নাঘরে কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি? তো ব্যাপারটা তাই হয়ে গেছে। অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে তোমার ডিম সেদ্ধ আর আলু। তারপরেও মেয়ের ইচ্ছা হলো যে মা তুমি একটু আলু ভাতে করো। ও যেহেতু তোমার ইয়ে খেতে চায় না, কী বলে তো না, ডিমের ঝোলটা ঠিক প্রেফার করে না। ভেবে দেখলাম রেস্টুরেন্টে যাব কি করে। সবার সেন দৃষ্টি থাকলে, মানে সবার না, কিছু লোকের যা তো পড়বে না, না হিসাব করে দেখলাম আনতে পারছি না বাজেটে। আর ওদিকে আমার ওষুধ শেষ, আমার মেয়ের ওষুধ শেষ। তো কতদিন ওষুধ স্কিপ করে থাকবো? ওষুধও কিনতে হবে। আর 1-2 টাকার ওষুধ না তো, অনেক টাকার ওষুধ। তো চিন্তা করলাম না, এখনও তো বেঁচে থাকতে হবে, কিছু লোকের পতন দেখতে হবে। তো কিছু লোকের যদি আমার পতন দেখতে লাগে তাহলে আমার নিজেকে সুস্থ রাখতে হবে। তো সেই চিন্তা করে ভাবলাম না, আমার কাছে এখন এই কথাটা প্রযোজ্য হলো, খেয়েই মরে লোকে। তো খাবো না, না খেয়ে পয়সা দিয়ে ওষুধ কিনবো, কিনে বেঁচে থাকার চেষ্টা করব। আমি বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যাব। তো আলিশি করে খাটের এপাশ ওপাশ সেপাশ ঘুরে চিল্লার ডাব্বা থেকে চিল্লারগুলো কাউন্ট করে 2 দিনের বাজারের খরচা বাঁচিয়ে সেটার টাকা অ্যাড আপ করেও দেখলাম যে না, আমি যদি খেয়ে ফেলি। कटलेट वगैरह में भी तो खर्चा हो जाएगा না, ওটা তো 50 টাকা 100 টাকা, থোড়ি না 3000 4000 যেটা আমাদের ওষুধে যায়। কি হলো? আচ্ছা মামাই, তোর কি আমি জলটা গরম করবো নাকি না? এই যে কত রেসপন্সিবিলিটি আমার মেয়ে নিয়ে রেখেছে, বর্ষাচ্ছে না, রেসপন্সিবিলিটি নিয়ে রেখেছে। সে যাই হোক, যেটা বলার তো চলে এলাম তাই। মাগো চলে এলাম তাই হলো। ঠিকঠাক মানে টেস্ট হয়নি, তাহলে আর কিছু করার নেই। তো চলে এলাম। ইয়েটা খুঁজে পাচ্ছি। কি এটা? কাঁচিটা। তুই তো বললি মাংস কাঁচি দিয়ে কাটবি না আজকে। একাধ সময় তো ওদের না দিলে ওরা কি রাগ করবে যে আমাকে কেন দিল না? আশায় আসে যে এখানে আমরা মাংসই খাবো, নাহলে আমরা খাবোই না, বোঝো। দাঁড়াও মাতের হাড়ির মানে উবুর দিয়ে নিই। তো চলো এখন আবার আলু কাটতে বসি। আমার মেয়ের ফরমাস হলো সে ইয়ে করবে না, তোমার ডিমের ঝোলটা ঠিক বর্ষা পায় না, ডিমের ঝোলটা খেতে চায় না। তো তার জন্য এবার আমি একটু আলু ভাতে করবো। এর জন্য ঘি আলু ভাতেও আমি পুরো ভাত খাই। ঘি আলু ভাতে দিয়ে পুরো ভাতও খেয়ে নিতে পারবে। তোমার ডিমের ঝোল খেতে ইচ্ছা করলো সেটা বলো। আমার ডিমের ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে, ওর কেন ভালো লাগে না দেখি জানো। এবার যখনই ওর জন্য আলু ভাতে দেবো তখনই আমার মনে হবে ওখান থেকে একটু আনতে পারি। যখনই ও ঘি দিয়ে খাবে তখনই আমার মনে হবে ওর থেকে একটুখানি আমিও একটু ঘি দিয়ে ভাত খাই। লোভ লোভ লোভ, এখন কী করবো? জিপটা দিয়েছে এত বড়, দেখি পকেট দিয়েছে। হ্যাঁ, আমি তো কি জলটা গরম বসাবো? হ্যাঁ আপনি বসিয়ে দেন, কাপেতে দিয়ে চলো হয়ে গেল। মেয়ের আলু সেদ্ধ দিয়ে দিই।